আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা ভোল্টেজ রেগুলেটর নিয়ে টিউটোরিয়াল দেখাবো। এটা কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে কোথায় ব্যবহার করবেন, কোন কোন সমস্যার সম্মুখীন হলে এটি আপনার বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। তো চলুন আগে আমরা এটিকে খুলে ফেলি, দেখি এর ভিতরে কী আছে। আমি প্যাকেটটি কেটে নিয়েছি, এটা ভিতর থেকে বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার ভোল্টেজ রেগুলেটর। এখানে 555 টাইমার আইসি ব্যবহার করা হয়েছে এবং একটা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। আর এখানে একটা 555 টাইমার আইসি টাইমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে পটেনশিওমিটার 100K, এবং এখানে আপনার 220 ভোল্ট, 220 ইউএফ আলট্রাফ্যারাড, 35 ভোল্ট, 3টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এবং এটার ভিতরে কিন্তু 2টা হিটসিং আছে, 2টা রেগুলেটর আছে। এই হিটসিং খুললে দেখা যাবে। তো চলুন আমরা এই হিটসিংটি খুলে আমরা ভিতরের রেগুলেটরটি দেখি। তো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমরা এখানে যে পিছন দিয়ে খুলে নিচ্ছি। পিছন দিয়ে খোলার পরে দেখেন এখানে হিটসিংটা আলাদা হয়ে গেল। তো হিটসিং আলাদা করার পর এখানে দেখতে পাচ্ছেন 2টা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়েছে। এবং এটা যখন আপনার হিট হয়ে যাবে তখন কিন্তু এই হিটসিং কাজ করবে। তো দেখেন এখানে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ক্যামেরায় দেখানো যাচ্ছে না, এখানে 7843 সিরিজের ক্যাপাসিটার রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়েছে। এবং এই পাশে আরেকটি ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়েছে, এটা আরেকটা সিরিজের। তো এখন এটার পাওয়ার সোর্স কীভাবে দেবো দেখেন। এটার পিছনে এখানে পাওয়ার মাইনাস, পাওয়ার প্লাস, মোটর মাইনাস, মোটর প্লাস। এই পাশের দুইটিতে আপনাকে ইনপুট ভোল্টেজ দিতে হবে এবং এই পাশের উপরের দুইটা থেকে আপনাকে, নিচের দুইটা থেকে মোটরের আউটপুট নিতে হবে এবং উপরের দুইটায় আপনাকে এখানে পাওয়ার দিতে হবে। তো এটা খুবই সহজ। তো চলুন আমরা আগে এখন একটা পাওয়ার সোর্স নিই এবং এক্সপেরিমেন্ট করে দেখি এর ইনপুট আউটপুট। এবং আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আউটপুট চেক করব। আমরা যখন 12 ভোল্ট ইনপুট দিব তখন দেখব যে আউটপুট কি 12 ভোল্ট থাকে না 12 ভোল্টের কমে। তো এটাকে চেক করার জন্য আমি এখানে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাটারি নিয়েছি। ব্যাটারিতে আপনার প্রায় 13 ভোল্টের কাছাকাছি আছে। তো চলুন আমরা এখান থেকে কানেকশন নিয়ে এটাকে আউটপুট হিসাবে চালাবো। আমরা এখানে 4টি কানেক্টর তার নিয়েছি। আমরা কানেক্টর তারগুলো এখন এখানে কানেক্ট করব। তো চলুন কানেক্টরগুলো আমরা কানেক্ট করে দিই। কানেক্ট করার পরে আমরা এর আউটপুট ভোল্টেজটা পরিমাপ করব। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশনের 4টি তার লাগিয়ে নিয়েছি। এই তারগুলো কিন্তু এখন আমার ইনপুট আউটপুট। তো এখন আমার এই সাইডের 2টা তার হচ্ছে গিয়ে পাওয়ার, কালোটা পাওয়ার মাইনাস এবং এই যে সবুজ কালার তারটা প্লাস। তো চলুন আমরা পাওয়ারের সাথে পাওয়ারটা দিয়ে দিই। আমরা এখানে পাওয়ার দিয়ে দিই এবং কালো তারটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিই। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা পাওয়ার এসেছে, লাল বাতি জ্বলতেছে। তো আমরা যদি এখন আমাদের আউটপুটটা চেক করি, তো আমি এখানে কানেক্টর নিয়ে নিয়েছি। এখন কানেক্টর এখানে কানেকশন করব। আউটপুটটা আমরা চেক করব। একটা সম্ভবত নীলটা হচ্ছে মোটর মাইনাস, হ্যাঁ এই মোটর মাইনাস, আর এই যে ব্লু কালারটা হচ্ছে গিয়া মোটর প্লাস। এখন আমাদের এখানে আউটপুট ভোল্টেজটা কতটুকু আসে সেটা দেখি আগে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ কমতেছে। দেখেন একবারে জিরোতে চলে আসলো। আবার এটা চালু হয়ে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোল্টেজই আপ ডাউন করতেছে। তো চলুন আমরা একটা আউটপুট চালিয়ে দেখি কী অবস্থা। তো আমাদের মোটরের এখানে কিন্তু দেখেন প্লাস মাইনাস দেওয়া নাই, মোটরের এখানে কিন্তু 2টাই মাইনাস। এখন লাইন ঘুরিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার ডিজিটাল মিটারে একটা মাইনাস চিহ্ন ছিল, এটা চলে গেছে এবং এখানে 14 ভোল্টের কাছাকাছি কারেন্ট আসতেছে। এখন যদি আবার কমাই দেই,
12, 9, 6, 3। আসলে এটা একটা ভোল্টেজ রেগুলেট হিসাবে কাজ করতেছে যতটুকু জানলাম। তো এখন আমরা একটা আউটপুট নিতে, চলুন আমরা একটা আউটপুট চালাই এখানে। তো আমি এখানে একটা 12 ভোল্টের মোটর নিয়ে নিয়েছি এবং এটার ঘূর্ণায়মানটা টেস্ট করার জন্য একটা কাগজ নিয়েছি। আমরা এখন এই মোটরটি চালাবো এবং এর আউটপুটটা দেখব। তো চলুন এখানে কানেকশনটা দিই। দেখেন আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে। তো এখন যদি আমরা এটাকে স্পিড কন্ট্রোল করতে চাই, আমাদের কিন্তু স্পিড কন্ট্রোল হচ্ছে। এখানে স্পিড কমে আসছে। আমার যতটুকু মন চাচ্ছে আমি কিন্তু ততটুকু স্পিড কন্ট্রোল করে নিচ্ছি, একবারে আস্তেও চলতেছে। এখন যদি আমি পুরোপুরি বাড়াই দিই, আচ্ছা, তো এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। যতটুকু মনে চাচ্ছে ততটুকু এটা কিন্তু 2 এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। তো চলুন আমরা এটা টেস্টটা তৈরি করলাম, দেখলাম, বুঝলাম, ইনপুট ভোল্টেজ দিলাম, আউটপুট ভোল্টেজ দিলাম। তো এখন আমরা এটাকে অন্য একটা জায়গার ভিতরে প্রতিস্থাপন করব, একটা ফ্যানে ভোল্টেজ রেগুলেটর হিসাবে এটা ব্যবহার করব। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।